নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ সকালবেলায় কি ফিল করছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। আর বলবো এই প্রেডিকশন কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন, তো 50-60%ই ম্যাচ হবে, এর থেকে বেশি না। তো অবশ্যই বলবো এই প্রেডিকশন কিন্তু 100% কখনোই ম্যাচ হয় না। অবশ্যই তোমরা যদি নিজেদের সমস্যার প্রেডিকশনটা নিতে চাও বা গাইডেন্স নিতে চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকালবেলায় মর্নিং ফিলিংস কী আছে। চলো শুরু করলাম রিডিং। আর কয়েকদিন যাবত তো রিডিং আসেনি, তোমরা ভীষণ আমাকে বারবার মেসেজ দিয়েছো দিদি মর্নিং ফিলিংস কেন আসছে না, একটু প্রবলেম হয়েছে, ওই জন্যে আমি উইথ ফেস রিডিং নিয়ে আসছি। এবারে উইথ ফেস রিডিং নিয়ে আসারই বেশিটা চেষ্টা করব, ওকে, কারণ একটু নাহলে প্রবলেম হচ্ছে। তো চলো শুরু করলাম রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকালবেলায় মর্নিং ফিলিংস কী আছে। দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকালবেলায় মর্নিং ফিলিংস কি, মর্নিং ফিলিংস কি, সে তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে। ওরে বাবা, তোমরা নো কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্ট দেখাচ্ছে। দেখো তোমার ভালোবাসার মানুষ, প্রথম বলবো নো কন্ট্যাক্টে আছো, বাট কোথাও অনেক ইমোশন কিন্তু তোমার প্রতি ফিল করছে সে। দেখো কার্ড, দেখো সবগুলো কার্ড একসঙ্গে দেখাচ্ছি। দেখো 6 of Wands, 5 of Pentacles, Knight of Pentacles, King of Swords and the 7 of Pentacles। তো বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ আজকে সকালবেলায় কিন্তু তোমার প্রতি কিন্তু ওনার যেন একটা অপেক্ষা আছে যে তুমি কখন কল করবে, কখন মেসেজ করবে, একটা অপেক্ষা যেন চলছে তার মনের মধ্যে। বাট কোথাও মুখে বলতে পারছে না, সবটা গোপন করে রেখেছে, কনফেস করবে না, নিজে কিছু বলবো না, নিজের ইমোশনকে কিছুতেই দেখাবো না। ওনার মধ্যে যে তোমার জন্য একটা সফট ইমোশন চলছে, উনি যে তোমার অপেক্ষা করছে, উনি কিছুতেই বলতে চাইছেন না যে না আমি কিছু বলবো না। উনি চাইছেন তুমি যোগাযোগ করো, তুমি কল মেসেজ করো। দেখো উনি চাইছেন তোমার দিক থেকে যোগাযোগ আসুক, যে পজটা ক্রিয়েট হয়েছে সম্পর্কে, উনি চাইছেন সেই পজটা তোমার দিক থেকেই শেষ হোক, তোমার দিক থেকেই যোগাযোগ আসুক। অ্যান্ড কোথাও তোমার প্রতি কিন্তু যথেষ্ট একটা ভালো লাগা আছে। অ্যান্ড কোথাও উনি তোমাকে স্টক করছেন, মাঝে মধ্যেই আজকে সকালবেলায় স্টক করছেন, এবং কোথাও উনি তোমার মনটাকে জিতে নিতে তো চাইছে, কিন্তু কোথাও তো একটা অ্যাটিটিউডও শো করছে, ঠিক আছে। এবং কোথাও এই যে তোমাদের মধ্যে যে এখন একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, সেটাতে কিন্তু একটা দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, একটা অধৈর্য ব্যাপার ওনার মধ্যে কিন্তু চলছে। এবং উনি চাইছে যাতে সবটা ঠিক হয়ে যায় এবং তোমাদের মধ্যে সম্পর্কটা আবারও যাতে খুব সুন্দরভাবে রিপেয়ার হয়ে নতুনভাবে তোমাদের সম্পর্কটা ক্রিয়েট হোক, এটাই উনি চাইছেন। কারণ উনি কোথাও তোমার প্রতি একটা ডিপ লাভ ফিল করছে। এক তো প্রথম বলবো উনি তোমার ভালো লাগা, তুমি ওনার একটা ভালো লাগা, প্রচণ্ড ভালো লাগা, উনি তোমাকে প্রচণ্ড একটা সুন্দর দৃষ্টিতে দেখেন, তোমার প্রতি যথেষ্ট একটা ভালো লাগা আছে। এবং কোথা দিয়ে যে এই ভালো লাগাটা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়ে গেছে উনি বুঝতে পারছেন না। উনি কোথাও তোমাকে খুব মিস করছেন, বাট কোথাও কিছুটা ইগো কিন্তু দেখাচ্ছেন। বা দেখো আমি এখানে সবটাই যে ইগো সেটা দেখছি না, কোথাও কিন্তু মনের মধ্যে একটা অভিমানও লুকিয়ে আছে, একটা অভিমান আছে মনের মধ্যে, কোনো জায়গা থেকে একটা অভিমান চলছে যে কেন তুমি কথা বলছো না, কেন তুমি যোগাযোগ করছো না। এই যে তোমাদের মধ্যে পজ ব্যাপারটা তৈরি হয়েছে, সেই পজটা উনি চাইছে তোমার দিক থেকে ভাঙুক, তুমি যোগাযোগ করো, তুমি কথা বলো, এটা উনি চাইছেন। এবং কোথাও উনি ওনার ইমোশনকে হোল্ড করে রাখারই চেষ্টা করছেন, উনি কিছুতেই শো করতে চাইছেন না, কিন্তু ওনার মনে ইমোশন আছে তোমার জন্য।
উনি তোমার পথ চেয়ে বসে আছেন আজকে সকালবেলায়, কিন্তু উনি চুপ, বলবো না কিছু, কথাই বলবো না, মানে এরকম একটা ইগো প্লাস অভিমান দুটোই কিন্তু আছে, দুটোই ইগো প্লাস অভিমান। ওকে, প্রবলেম উনি কিন্তু খুব মানে অভিমান নিয়ে বসে আছেন। তো উনি কিন্তু এই অভিমান থেকে বেরোতে চাইছেন, এই সম্পর্কটা কোথাও শেষ হয়ে যাক উনি কিন্তু চাইছেন না। উনি কিন্তু চাইছেন, ওয়ার্ল্ড কার্ড এসেছে মানে উনি সম্পর্কটাকে কিন্তু পেতেই চাইছেন, উনি তোমাকে নিজের জীবনে সম্পূর্ণরূপে পেতে চাইছেন, কিন্তু কোনো তো এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে বারবার, এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়তো আগেও হয়েছে, এই জন্য উনি কোথাও উনি নিজে থেকে যোগাযোগ করতে চাইছেন না, উনি কিন্তু তোমার দিক থেকেই যোগাযোগটা চাইছেন। তো চলো দেখি তাহলে তোমাদের, আমি দেখবো যে তোমার পার্টনার কি তাহলে তোমার কাছে কিছু গোপন করছে, মানে এই যে হোল্ড করে রেখেছে নিজের ইমোশনকে, তো এমন কিছু কি এনার্জি আছে যেটা তিনি তোমার কাছ থেকে গোপন করে রাখতে চেষ্টা করছে। চলো দেখি উনি কি কিছু তোমার কাছ থেকে গোপন করছে। দেখবো তোমার ভালোবাসার মানুষ কি তাহলে তোমার কাছে কিছু গোপন করছে, তোমার ভালোবাসার মানুষ কি তাহলে তোমার কাছে কিছু গোপন করছে, তোমার ভালোবাসার মানুষ কি তাহলে তোমার কাছে কিছু কি গোপন করছে, সে কি তোমার কাছে কিছু গোপন করছে। 5 অফ শোর্ডস, দ্য ফুল কার্ড, 6 অফ শোর্ডস অ্যান্ড 3 অফ ওয়ান্ডস। দেখো উনি গোপন করছে যে উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছেন, ওনার ইমোশনটাকেই উনি গোপন করছে, ওনার মধ্যে প্রচুর ইমোশন। দেখো ফুল প্লাস 6 অফ শোর্স, ওনার মধ্যে প্রচুর ইমোশন এবং প্রচুর যেন মানে উনি হাওয়ার বেগে তোমার সঙ্গে কথা বলতে চাইছেন, ঝড়ের বেগে কথা বলতে চাইছেন, কিন্তু উনি কোথাও তোমাদের মধ্যে হয়তো কিছু এমন কিছু হয়েছিল যেটা নিয়ে যে তার মনের মধ্যে খুব একটা ক্ষোভ তৈরি হয়েছে, সেইটা তোমার কাছ থেকে গোপন করে রেখেছে, যে আমিও বলবো না আমার কি হয়েছে, আমিও বলবো না যে আমি রেগে আছি, মানে এই রকম। এখানে কিন্তু কোনো অন্য কিছু জায়গা দেখতে পাচ্ছি না, কোথাও তোমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা হচ্ছে সেটাই কোথাও কিন্তু উনি গোপন করে রেখেছে, যে মানে ওনার যে মনের মধ্যে যে তোমাকে নিয়ে কোনো ক্ষোভ তৈরি হয়েছে, একটা রাগ অভিমান তৈরি হয়েছে, এটাকেই উনি গোপন করছে। এখানে কিন্তু কোনো রং কিছু দেখতে পাচ্ছি না, কোনো যে অন্য কোনো ইস্যুজ আছে তা কিন্তু দেখছি না, কোথাও উনি নিজেকে তোমার কাছ থেকে ডিস্টেন্সে রেখেছেন, এবং উনি কোথাও ডিস্টেন্সটা চাইছেন না, উনি তোমার সঙ্গে হ্যাপিলি একটা সুসম্পর্ক চাইছেন, হ্যাপিলি একটা রোম্যান্টিক রিলেশনশিপ চাইছেন, এটা উনি গোপন করছে। এবং উনি যে তোমাকে কল করতে চাইছে, উনি যে তোমার সঙ্গে কিছু রোম্যান্টিক বার্তালাপ করতে চাইছেন, সেটা উনি গোপন করে রেখেছেন, মানে মনের ইমোশনটাকে ফুল কন্ট্রোল আমি বলবো না, মানে কিরকম একটা গম্ভীরভাবে, মানে ওনার কিন্তু মানে ভিতরের এনার্জিটা অতটা গম্ভীর নয়, কিন্তু শো করছে গম্ভীরভাবে, এই রকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো? তো উনি গোপন করছে কি নিজের একটা যে স্ট্রং ইমোশন চলছে তোমার জন্য, সেটাকে গোপন করছেন। তো চলো তাহলে দেখবো যে এই যে উনি হোল্ড করছেন, নিজেকে গোপন করে রাখছেন, তাহলে আগামীতে কি হতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। তোমরা তো নো কন্ট্যাক্টে আছো দেখতে পাচ্ছি, তো তোমাদের সম্পর্কটা আগামীতে কোন দিকে এগোচ্ছে, তোমাদের সম্পর্কটা আগামীতে কোন দিকে এগোচ্ছে, দেখবো যে তোমাদের সম্পর্কটা আগামীতে কি ঘটতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। জাজমেন্ট প্লাস 4 অফ শোর্স অ্যান্ড এস অফ শোর্স। দেখো যোগাযোগ তো আবার আসবে, বটম ডেক জাজমেন্ট এসেছে, অবশ্যই এখানে উনি যোগাযোগ করবে, তোমার সঙ্গে কথা বলবে, নিজে থেকেই কথা বলবে, কিন্তু কোথাও অবশ্যই নিজের ইমোশনটা নিয়ে উনি যোগাযোগ করছেন, উনি কিন্তু তোমার সঙ্গে খুব মানে কুলভাবে যোগাযোগ করবেন, এবং নিজে কোথাও একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হোক উনি এটাই চাইবেন, এবং এটা অবশ্যই হচ্ছে। কিন্তু কিছুটা কিন্তু এই সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচারে তোমাদের দুজনের দিক থেকেই একটু কোল্ড নেচার থাকবে, মানে দুজনেই সেই রকম আগ্রহ দেখাতে চাই না, মানে দুজনের দিক থেকেই একটা কোথাও না মানে একটা মনের দিক থেকে কোথাও একটা
মানে নিজে যেন দেখবে একটা মনে হবে যে না থাক, একটু কম কথা বলাই ভালো, এই রকম একটা না, এই যে বারবার যে তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে, দূরত্বটা তৈরি হচ্ছে, এটার জন্য কোথাও এটা ক্রিয়েট হবে যে দূরে থাকাই হয়তো ভালো। কিন্তু দূরে মানে একদম নো কন্ট্যাক্ট দেখাচ্ছে না, কিন্তু একটা কোল্ড নেচার তার দিক থেকে তোমার দিক থেকে দুজনের দিক থেকেই থাকবে আগামীতে, কিন্তু যোগাযোগ আসছে কিন্তু কোল্ড নেচার থাকবে, মানে কম কথা, একটু বুঝে কথা, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে, বা অন অফ সিচুয়েশন, এই ব্যাপারগুলো হবে নিয়ার ফিউচারে। তো চলো তাহলে দেখবো উনি আজকে তোমাকে, ওনার দিক থেকে আজকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে, ওনার দিক থেকে আজকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে, ওনার দিক থেকে আজ তোমার জন্য লাভ মেসেজেস কি, লাভ মেসেজেস কি, ওনার দিক থেকে আজ তোমার জন্য লাভ মেসেজেস কি আছে, ওনার দিক থেকে আজ তোমার জন্য লাভ মেসেজেস কি আছে, লাভ মেসেজেস কি। অনেকগুলো কার্ড এলো, চলো ফার্স্ট এটা নিজে থেকে এসেছে, বলছে আই মিস ইউ ইভেন ওয়েন ইউ আর ইন দ্য নেক্সট রুম। দেখো উল্টো উল্টো দেখাতে পারে, দেখো উনি কিন্তু তোমাকে মিস করছেন, ভীষণ মিস করছেন, এই জন্যই এই মেসেজটা এসেছে, আই মিস ইউ ইভেন ওয়েন ইউ আর ইন দ্য নেক্সট রুম। মানে তুমি যখন হয়তো পাশের রুমে চলে যাও বা আমার থেকে দূরে থাকো, তখন আমি তোমাকে খুব মিস করি। ওয়াও, মিস করছেন উনি। আই ফিল কমফোর্টেবল ইন ইয়োর আর্মস। ওয়াও, উনি তোমার বাহুডোরে ভীষণ কমফোর্ট ফিল করে। টাইম জাস্ট ফ্লাইজ ওয়েন উই আর টুগেদার। মানে সময়টা যে কোথা দিয়ে একদম ঝড়ের মতো, মাছির মতো উড়ে চলে যায় যখন আমরা দুজন একসঙ্গে থাকি। আই সি ইয়োর ফেস এভরি টাইম আই ক্লোজ মাই আইজ। যখনই আমি চোখ বন্ধ করি তোমার মুখটা দেখতে পাই। ওয়াও, মানে উনি কিন্তু তোমাকে তাহলে পিওর লাভ করেন, নাহলে পিওর লাভ না করলে চোখ বন্ধ করলেই মানুষটিকে দেখা যায় না। ইউ আর নট অ্যাফ্রেড টু মি সিলি উইথ মি। মানে তুমি কিন্তু কখনোই আমার সঙ্গে কোনো বিষয়েই মানে আমার ওপরে ভয় পাও না। ইউ ব্রিং এ স্মাইল টু মাই ফেস এভরি মর্নিং। তুমি আমার প্রতিটা মর্নিংয়ে তুমি আমার মুখে, আমার ফেসে একটা স্মাইল এনে দাও। ওয়াও, খুব সুন্দর মেসেজেস, এবং কোথাও একটা পিওর লাভের যেন একটা আমি জায়গা দেখলাম। তো চলো তাহলে দেখবো তোমাদের যে সম্পর্কটা, যেটা বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বারবার প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তো তোমার জীবনে কি তাহলে এই মানুষটি পিওর লাভ নিয়ে থেকে যাচ্ছে, নাকি তোমার জীবনে নতুন কোনো মানুষ এন্ট্রি নিচ্ছে? চলো দেখি কামিং 2 মান্থের মধ্যে, দেখবো কামিং 2 মান্থের মধ্যে তোমার জীবনে কি এই মানুষটি পিওর লাভ নিয়ে থাকছে, নাকি কোনো নতুন মানুষ তোমার জীবনে ভালোবাসা নিয়ে ধরা দিচ্ছে। দেখব তোমার জীবনে কামিং 2 মান্থের মধ্যে এই মানুষটি, যাকে নিয়ে রিডিংটি দেখতে এসেছো, এই মানুষটিই কি থাকছে, নাকি কোনো নতুন মানুষ ধরা দিচ্ছে। চলো দেখি। দেখো এই মানুষটি কিন্তু সম্পূর্ণভাবে যে থাকছে তা দেখাচ্ছে না, এখানে কোনো একটা বাধা ক্রিয়েট হতে পারে, আবার যে থাকছে না তাও বলবো না, সম্পূর্ণভাবে থাকছে না, মানে একটা কোথাও তো একটা মানে বাধা, একটা দূরত্ব ক্রিয়েট হবে, কিছু একটা নেগেটিভিটি ক্রিয়েট হওয়ার জায়গা দেখাচ্ছে, এবং সেই নেগেটিভিটিটার জন্য মানে একদম পূর্ণভাবে সম্পর্কটা ভালো জায়গায় থাকাটা মুশকিল হবে, অন অফ সিচুয়েশন হবে, এবং হতে পারে তুমি বা সে কোথাও সম্পর্কটার প্রতি সেই ধ্যানটা কমিয়ে দেবে। ঠিক আছে, সেই যে একটা লয়ালভাবে সম্পর্কটার মধ্যে থাকা, এই ব্যাপারটা অনেকটাই কম করে দেবে তুমি বা সে, যে কেউ একজন। তো সম্পর্কে বাধা আছে, কিন্তু একদম যে যোগাযোগ কমপ্লিটলি অফ হয়ে যাচ্ছে তা নয়, যোগাযোগ থাকবে, বাট কোথাও অনেকটাই সম্পর্কের মধ্যে একটা শিথিলতা আসবে। ঠিক আছে, তো চলো এবারে দেখছি নিউ কোনো পার্সন কি আসবে। হ্যাঁ, নিউ কোনো পার্সন কিন্তু আসবে তোমার জীবনে। দেখো নিউ কোনো পার্সন আসতে চলেছে, অ্যান্ড নিউ কোনো পার্সন, হয়তো তোমার জীবনে নিউ কোনো 2 পার্সন আসতে পারে অনেকের জীবনে, যাদের মধ্যে তুমি চুজ করে নেবে একজনকে। আবার কারো কারোর জীবনে এরকম হতে পারে যে এই মানুষটির সঙ্গে কোনোদিনও কোনো একটা পুরনো যোগাযোগ ছিল, কিন্তু হয়তো কোনো রিলেশনশিপ কখনো তৈরি হয়নি,
কিন্তু সেই রকম কোনো মানুষের দিক থেকে নতুনভাবে কানেকশন আসতে পারে, নতুনভাবে কানেকশন তো আসছে। কোনো নিউ পার্সন কিন্তু কামিং 2 মান্থের মধ্যে এই সম্পর্কের মধ্যে ধরা দিচ্ছে। এবং কোথাও এই সম্পর্কটা যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসছে সম্পূর্ণভাবে চলে যাচ্ছে না, থাকছে, কিন্তু একটা বাধা তো কাজ করবে সম্পর্কে, ঠিক আছে? তো চলো তাহলে দেখবো যে তাহলে তোমাদের সম্পর্কের জন্য আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, দেখো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি। লাভার্স অ্যান্ড দ্য এস অফ কাপস, ওয়াও, অ্যান্ড বটম ডেক 9 অফ কাপস। তো দেখো এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা কোথাও তো হয়তো দেরি হতে পারে, সম্পর্কের মধ্যে গতিটা সামনে স্লথ দেখেছি, কিন্তু তবুও সম্পর্কটা শেষ হচ্ছে না এবং সম্পর্কের মধ্যে একটা ভালো জায়গা ক্রিয়েট হবে, একটা ডিপ লাভ ক্রিয়েট হবে, একটা মনোবাঞ্ছা পূরণ হওয়ার জায়গা আসছে, তোমার কোনো মনের আশা পূরণ হওয়ার জায়গা আসছে এই রিলেশনশিপটা থেকে। এবং এই মানুষটি কোথাও নতুনভাবে তোমার লাইফে ভালোবাসা নিয়ে ধরা দেবে, হয়তো দেরি হতে পারে, এখানে 6 মাস থেকে 9 মাসের মধ্যে এই মানুষটির সঙ্গে তোমার রিলেশনশিপটা আরও ডিপ হবে, গভীর হবে, এটাই কিন্তু দেখা যাচ্ছে। তো সম্পর্কটা কোথাও শেষ হচ্ছে না, সম্পর্কটা নতুন মোড় নেবে, একটু লেট হতে পারে। তো ইউনিভার্স অবশ্যই গ্রিন সিগন্যাল দিয়েছে এবং এঞ্জেল রাফায়েল কিন্তু তোমাকে অবশ্যই গ্রিন সিগন্যাল দিচ্ছে যে সম্পর্কটা থাকছে, শেষ হচ্ছে না, বাধা আসতে পারে কিন্তু বাধা আবার কেটে যাবে, তোমার মনের আশা পূর্ণ হবেই। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময় তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে। অবশ্যই সবাই যারা যারা এখনও পর্যন্ত পেজটিকে ফলো করে দাওনি, সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আজকে সবাইকে গুড বাই, টাটা।